নদীর ধারে দুই বংশের লোকজন মুখোমুখি দাঁড়িয়ে, চারিদিকে উত্তেজনা, হাতে অস্ত্র এবং চোখে আগুন। আজ কেউ বাঁচবে না। আগে ওরা আমাদের ছেলেকে মারছে, আজ হিসাব হবে। ঠিক তখনই দূর থেকে দৌড়ে আসে শাহিন। থামো, কেউ মারামারি করবে না। কিন্তু কারো কানে কথা ঢুকছে না। হঠাৎ এক যুবক দূর থেকে দা চালিয়ে দেয়। মুহূর্তেই শুরু হয়ে যায় সংঘর্ষ। চিৎকার, দৌড়াদৌড়ি, কান্নায় পুরো এলাকা কেঁপে ওঠে। এদিকে শ্রাবণী ঘর থেকে সব শুনে কাঁদতে কাঁদতে বেরিয়ে পড়ে। আব্বু, প্লিজ থামান, শাহিনের কিছু হলে আমি বাঁচবো না। কিন্তু জমিদার প্রধান রাগে অন্ধ। ওই ভিখারির ছেলের জন্য আমার সামনে তুই কান্না করবি না। ঠিক তখনই খবর আসে, কর্তাবাবু, ইয়াসিনকে কে যেন ছুরি মারছে। এই কথা শুনে সবাই চমকে যায়। প্রধান দৌড়ে গিয়ে দেখে যে ইয়াসিন রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে, আর তাকে কাঁধে তুলে হসপিটালে নিয়ে যাচ্ছে শাহিন। তুই তুই আমার ছেলেকে বাঁচাচ্ছিস? শত্রু হোক আর যাই হোক, মানুষ তো মরতে দিতে পারি না। শাহিনের এই কথা শুনে সবাই চুপ হয়ে যায়। হাসপাতালে ডাক্তার বলে আর একটু দেরি হলে রোগীকে বাঁচানো যেত না। এই কথা শুনে ইয়াসিনের চোখে পানি চলে আসে। তারপর ইয়াসিন বলে, শাহিন, আমি তোকে ভুল বুঝেছিলাম রে, তুই আমাকে মাফ করে দে ভাই। শাহিন ইয়াসিনকে জড়িয়ে ধরে, বলে, পুরনো সব ভুলে যায় ভাই। এদিকে শ্রাবণী হসপিটালের করিডোরে দাঁড়িয়ে সব শুনছিল। শ্রাবণীর চোখ ভিজে যায় আনন্দে। এদিকে জয়রতী প্রধান শাহিনের সামনে আস্তে আস্তে এসে দাঁড়ায়। বাবা, আমি ধনী গরিব দেখে মানুষ চিনতে ভুল করেছি। তুই আজ প্রমাণ করলি মানুষের পরিচয় টাকায় না, তার মনে। শাহিন তার সামনে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকে। প্রধান বলে, যদি তুই রাজি থাকিস তাহলে আমি আমার মেয়ে শ্রাবণীকে তোর হাতেই তুলে দিতে চাই। সবাই অবাক হয়ে যায়। শ্রাবণীর মুখে লাজুক হাসি ফোটে। কয়েক মাস পরে দুই বংশের শত্রুতা সব শেষ হয়ে যায়। একসাথে বসে গ্রামের মানুষ খাওয়া দাওয়া করছে। আলোয় সাজানো পুরো গ্রাম মাইকে ঘোষণা করছে, আজ শাহিন আর শ্রাবণীর শুভ বিবাহ। শাহিন শ্রাবণীর দিকে তাকিয়ে মুচকি হাসি। দেখলে, সত্যিকারের ভালোবাসা কখনো হারে না। শ্রাবণী চোখের পানি মুছে বলে, তুমি ছাড়া আমি সত্যি বাঁচতে পারতাম না। এরপর আনন্দের মধ্য দিয়ে তাদের বিয়ে সম্পন্ন হয়।